আসসালামু আলাইকুম। মাজার রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আজকে দুর্দান্ত স্বাদের করলা ভর্তা করে দেখাবো। আর খেতে কেমন হবে সেটা নাই বা বললাম, আপনারা তৈরি করলেই বুঝতে পারবেন। প্রথমে করলাগুলোকে আমি এই যে দেখেন সিদ্ধ হওয়ার মতো একটা লোক চলে আসবে, সে পর্যায়ে ভেজে নিচ্ছি, তেল ছেঁকে উঠিয়ে নিচ্ছি, হলুদ আর লবণ মাখিয়ে এগুলোকে ভেজে নিচ্ছি। বেশি তেল দিয়ে অল্প অল্প করে ভেজে নিয়ে ছাঁকনার সাহায্যে উঠিয়ে নিচ্ছি। আর এটা যাকেই তৈরি করে খাওয়াবেন সে আপনার ফ্যান হয়ে যাবে, বারবার আপনার কাছে খেতে চাইবে। গরম গরম ভাতের সাথে অসাধারণ স্বাদের। এখন এখানে 2টা বড় সাইজের আলু কুচি করে নিয়েছি, পেঁয়াজের থেকেও বেশি চিকন করে, দেখতেই পাচ্ছেন। লবণ আর হলুদ মাখিয়ে পানিগুলো চিপে এগুলোকেও ঝরঝরে করে ভেজে নেব, অল্প অল্প করে দিয়ে লাল লাল করে এই যে মুচমুচে করে ভেজে ছেঁকে তুলে নিচ্ছি। আর এ ভাজিটা কার কার ভালো লাগবে খেতে, রান্না করে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। এখন সবগুলো আলু আমি এভাবে ভেজে তুলে নিচ্ছি। সেম প্যানে আমি চিংড়ি মাছ ভেজে নিচ্ছি। 1 মুঠ ভর্তি করে চিংড়ি মাছ, রসুন একসাথে ভেজে নিচ্ছি। একটা রসুন, একটা ইন্ডিয়ান বড় সাইজের রসুন এখানে দিয়েছি। আর কাঁচামরিচ দিচ্ছি 4-5টার মতো। সবগুলো একসাথে হলুদ আর লবণ দিয়ে ভেজে নিচ্ছি। হলুদ, লবণ আর সামান্য একটু মরিচ গুঁড়া দিয়েছি। এ পর্যায়ে এগুলো লবণ দিতে হবে। এ পর্যায়ে এগুলো সিদ্ধ হওয়ার মতো লোক চলে আসবে, লাল লাল করে ভেজে নিচ্ছি। আর একটা পেঁয়াজ দিয়ে দিলাম কেটে, ফালি ফালি করে পেঁয়াজটাও সাথে ভেজে নিচ্ছি। আর ভাজা হয়ে গেছে, সুন্দর একটা স্মেল বেরোবে চিংড়ির, সে পর্যায়ে তুলে নিতে হবে। আমার অসম্ভব ভালো লেগেছে এই ভর্তাটা খেতে। আমি কয়েকদিনই তৈরি করে খেয়েছি, তারপর আপনাদের সাথে শেয়ার করছি। এখন ভর্তা তৈরি করব। সব কিছু ভেজে নিয়েছি আর এখানে কাঁচা পেঁয়াজ নিয়েছি, লবণ দিচ্ছি স্বাদ মতো দিয়ে এখন এগুলোকে মাখিয়ে নিচ্ছি। পেঁয়াজগুলো মথে নিচ্ছি, সাথে মরিচ মথে নিচ্ছি। দেখে বুঝতে পারছেন এটা কতটা মজাদার হবে। আর সাথে পেঁয়াজের সাথে সরিষার তেল মাখিয়ে নিচ্ছি। এখন এই যে রসুন আর চিংড়ি মাছগুলোর সাথে মথে নেব। রসুন, কাঁচামরিচ, চিংড়ি মাছ, পেঁয়াজ এগুলোও সাথে এখন মথে নেব। পেঁয়াজের সাথে সব কিছু মথে নিয়েছি। আর এখানে নিয়েছি পেঁয়াজের বেরেস্তা, কিছুটা 1 মুঠের মতো পেঁয়াজের বেরেস্তা। একদম কালা করে বেরেস্তা করা যাবে না। এখন সব কিছু একসাথে মাখিয়ে নিচ্ছি। আলুর ঝুরি, করলা ভাজা, সব কিছু দেখেন কতটা মজার ঝরঝরে ভর্তা। কি লোভনীয় মনে হচ্ছে না? গরম গরম ভাতের সাথে পরিবারের সবাইকে দিবেন, তৈরি করে দেখবেন, খেয়ে আপনার প্রশংসা করবে। আর সবাই খেয়ে তৃপ্তি সহকারে সবাই এ ভর্তা দিয়ে ভাত খাবে, আর কিছুই নিতে মন চাইবে না। বাচ্চারাও কিন্তু এ ভর্তাটা খাবে পছন্দ করে, যেহেতু এটা একদমই তিতা লাগবে না। দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় ভর্তা। তাহলে বিদায় নিচ্ছি। পরবর্তী রেসিপি পেতে আমার চ্যানেলগুলোকে ফলো এবং সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে আমার আপডেটগুলো আপনাদের কাছে সাথে সাথে পৌঁছে যাবে।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।